চি এই লজ্জা রাখবো কোথায়? শেখ হাসিনার নাতনির বেপরোয়া জীবনযাপন, এরা বলে আগামীর ভবিষ্যৎ। শেখ হাসিনার নাতনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। তিনি বর্তমানে ভারতের কেরালা রাজ্যের এক খ্রিস্টান পরিবারের পুত্রবধূ। নিজের ধর্ম পরিবর্তন করেছেন পুতুলের মেয়ে আমরিন খন্দকার সামন্তী। এই পরিবারের বেশিরভাগ সদস্যই কোনো মুসলমানদের সাথে সম্পর্ক করে না, এটা নাকি তাদের পারিবারিক ঐতিহ্য। খ্রিস্টান, ইহুদি, নাসারা তাদের প্রিয়। শেখ হাসিনার ছেলে বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় বর্তমানে গুজব জয় নামে পরিচিত। তিনিও বিয়ে করেছেন একজন খ্রিস্টানকে। বর্তমানে তিনি আবার আমেরিকার নাগরিক। নেতা আমেরিকায় মদ খায়, কর্মীরা দেশে নাশকতা চালায়। 2000 মানুষ মারার পরেও তারা নীতির কথা বলে, তারা চেতনার কথা বলে। শেখ মুজিবুর রহমানের বড় কন্যা শেখ হাসিনার একমাত্র মেয়ে, পুতুলের ঘরে জন্ম নেওয়া শেখ পরিবারের বড় নাতনি আমরিন খন্দকার সামন্তী জন্মসূত্রে একজন মুসলিম। তিনি বর্তমানে ভারতের কেরালা রাজ্যের এক খ্রিস্টান পরিবারের পুত্রবধূ। ওনার বর্তমান নাম রেইন কদুবাত। ওনার স্বামীর নাম নিখিল জর্জ কদুবাত। ওনার কাপড় চোপড়, শরীরের অঙ্গভঙ্গি, ট্যাটু, এসবের দিকে তাকাবেন না প্লিজ। হাজার হোক, ওনারা বাঙালি মুসলিম সংস্কৃতির একমাত্র ধারক বাহক। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সবচেয়ে আলোচিত শেখ পরিবার। কিন্তু আজ এই পরিবারের উত্তরসূরিদের জীবনযাপন নিয়ে অনেকের মনেই প্রশ্ন। আপনি দেখলে অবাক হবেন, এক প্রতিবেদনে উঠে আসছে তাদের ভয়াবহ জীবনযাপন, যা কিনা আপনার আমার চিন্তার বাইরে। ইন্নালিল্লাহ। উল্লেখ্য, হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ব্যক্তিগত জীবনে খন্দকার মাসরুর হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 3 কন্যা এবং 1 ছেলে রয়েছে। আমরিন খন্দকার সামন্তী এই 3 মেয়ের মধ্যে একজন। সামন্তীর মা অর্থাৎ হাসিনার মেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের চাকরি করতেন, কিন্তু ভুয়া সার্টিফিকেট এবং ঘুষের বিনিময়ে চাকরি নেওয়ায় তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। নিজের মা প্রধানমন্ত্রী হওয়ায় ব্যক্তি জীবনে চরম বেপরোয়া ছিলেন বঙ্গবন্ধুর নাতি এবং স্বৈরাচারী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মদ খেয়ে মাতলামি, অস্ত্র মামলা, হাজার কোটি টাকা দুর্নীতি থেকে শুরু করে নারীবাজি, অপকর্মের সমস্ত অধ্যায়ে অবাধ বিচরণ তার। তবে বিধর্মী নারীদের প্রতি তার আসক্তি যেন একটু বেশি। 3 বার বিয়ে থেকে শুরু করে অসংখ্য নারীদের সাথে রাত্রি যাপন। মোট কথা, এক নারীতে কখনোই আসক্ত হতে পারেননি তিনি। কি ইহুদি কি খ্রিস্টান, কোনো বাছবিচার নেই তার। শেখ হাসিনার শাসনামল অর্থাৎ 1996 থেকে 2001 এ সময় স্কুল জীবনের এক গার্লফ্রেন্ডের সঙ্গে জয়ের বাগদান হয়। কোনে ভারতের এক শিখ পরিবারের মেয়ে। শেখ হাসিনা সরকারি সফরের নামে লন্ডনে গিয়েছিলেন বিয়ের কথা পাকা করতে, কিন্তু শেষ পর্যন্ত সেই বিয়ে হয়নি। সাদা চামড়া নারীর প্রতি জয়ের যৌন সুরসুরি একটু বেশি। এজন্য শিখ নারীর সাথে বিচ্ছেদের পর খ্রিস্টান এক নারীর প্রেমে পড়েন জয়। দীর্ঘদিন বিয়ে ছাড়াই এক ছাদে থাকার পর অবশেষে 2002 সালের দিকে মার্কিন নাগরিক ক্রিস্টিন অ্যান ওভার মাইন ওরফে ক্রিস্টিনা ওয়াজেদের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। 26 অক্টোবর 2002 সালে যুক্তরাষ্ট্রে তাদের বিয়ে হয়। রিচার্ড ডি লুমিসের সঙ্গে আগে ক্রিস্টিনের একবার বিয়ে হয়েছিল বলে জানা যায়। এতেই প্রমাণ হয় জয়ের রুচি কত নিম্নমানের। খ্রিস্টান মেয়ের কথা জানলে দেশে এর খারাপ প্রভাব পড়তে পারে, এজন্য এই বিয়ে দীর্ঘদিন দেশে গোপন ছিল। এরই মাঝে লোকমুখে প্রচার হয় হাসিনার ছেলের বউ শুধু খ্রিস্টানই নয়, ইহুদিও বটে। বিরোধীরা সংসদে যখন বলা শুরু করল জয় ইহুদি মেয়েকে বিয়ে করেছে, তখনই হাসিনা বলেছেন যে আমার ছেলের বউ ইহুদি নয়, খ্রিস্টান। কথাটা এমন যে ডাকাত বললে বলা হয় ডাকাত না চোর, চোর বললে বলা হলো চোর না ছিনতাইকারী। তখন যদি বলা হতো সজীব ওয়াজেদ জয় নিজেই ইহুদি ধর্ম অবলম্বন করেছেন, তখন আমাদের হাসিনা হয়তো বলতেন জয় নয়, তার বউ ইহুদি। 2013 সালে ভার্জিনিয়ার ফ্যামিলি কোর্টে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার ভিনদেশী স্ত্রী ক্রিস্টিনা ওভার মায়ারের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। এজন্য ক্রিস্টিনাকে $2 মিলিয়ন ক্ষতিপূরণও দিতে হয়।